বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের আলোচনার বিষয় অতিরিক্ত মেকআপের কারণে আপনার শরীরের যে মারাত্মক ক্ষতিগুলো হতে পারে। মূল আলোচনার বিষয়ে প্রবেশ করব, তবে চলুন তার আগে একটু জেনে নিই যে মেয়েরা কেন এত মেকআপ করেন বা মেকআপ করতে ভালোবাসেন। খুব সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে শতকরা 44% আমেরিকান মেয়েরা মেকআপ ছাড়া কাজে বেরোনোর কথা ভাবতেই পারেন না, কারণ এই সমস্ত মেয়েরা বিশ্বাস করেন যে মেকআপবিহীন একটি অতি সাধারণ মুখ নিয়ে যদি তারা বাইরের কাজের জগতে বেরোন তবে তারা খুব বেশি গুরুত্ব পাবেন না, তাদের যোগ্যতাকে ছোটভাবে দেখা হবে এবং তাদের সঙ্গে ভিন্ন আচরণ করা হবে। খোদ মার্কিনী মেয়েদের যদি মেকআপ সম্পর্কিত বিষয়ে এমন ধারণা থেকে থাকে, তবে বাকি গোটা বিশ্বের মেয়েদের মেকআপ অবসেশনের বিষয়ে তো একটা স্পষ্ট ধারণা করাই যায়। মনোবিজ্ঞানীদের মতে মেয়েরা প্রধানত 2 থেকে 3টি কারণে এত বেশি মেকআপ করতে ভালোবাসেন। তাদের মতে মেয়েদের এই মেকআপ আচ্ছন্নতা বা অবসেশনের পেছনে আসলে লুকিয়ে রয়েছে এক ধরনের নিরাপত্তাহীনতা, অন্য সকলের থেকে নিজেকে আড়াল করার প্রচেষ্টা, কখনো বা কিছুটা জেদের বশেই আবেগী হয়ে গোটা দুনিয়ার সামনে নিজেকে একটু বেশি আলাপি, মিশুকে এবং জাহির করার জন্য দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। কারণ যাই হোক, আপনি মনোবিজ্ঞানীদের সঙ্গে একমত হন বা না হন, আসল ঘটনা কিন্তু এটাই যে মেয়েদের অতি অল্প বয়স থেকেই এই বিষয়টি মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে কাজ পাওয়ার জন্য জব ইন্টারভিউ হোক বা বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং, বাড়িতে পাত্রপক্ষে দেখতে আসা হোক বা নতুন কোনো বন্ধুত্ব পাতানো, পুরনো সেকেলে মাসি পিসির বাড়িতে দেখা করতে যাওয়া হোক বা বাইরের জগতে প্রবেশ করার প্রথম দিন, তোমাকে সবসময় খুব সেজে গুজে থাকতে হবে। তুমি যদি ভালোভাবে সাজগোজ করতে পারো, অন্যভাবে বলতে গেলে খুব ভালোভাবে মেকআপ করতে পারো, তোমার বহিরঙ্গ যদি যথেষ্ট আকর্ষণীয় হয়, তবেই তুমি স্বীকৃতি পাবে, সফল হতে পারবে, সকলের সঙ্গে মিশতে পারবে, মান্যতা পাবে। তোমার যাবতীয় শারীরিক খুঁত যদি তুমি মেকআপের সাহায্যে খুব সুন্দরভাবে অতি নিপুণভাবে ঢেকে দিতে পারো, তাহলে বাইরের জগতে তুমি সুন্দরী, রূপসী, আর নতুবা কুৎসিত বা কালো। অতি আশ্চর্যর হলেও দেশকালের গণ্ডি অতিক্রম করে মেয়েদের মেকআপ সম্পর্কিত ধারণা, সৌন্দর্যবোধ কিন্তু অনেকটা এরকমই, যা আজও এতটুকু বদলায়নি। মেয়েদের মেকআপ নিয়ে অনেকটাই বললাম, চলুন এবার একটু জেনে নিই অতিরিক্ত মেকআপের কারণে আপনার শরীরের যে মারাত্মক ক্ষতিগুলো হতে পারে সেই বিষয়। 1 নম্বর, হাড়ের রোগ বা বোন ডিজিজ। ক্যাডমিয়াম নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় একাধিক মেকআপ প্রোডাক্টে। এই কেমিক্যালটি যদি কোনোভাবে ত্বক ভেদ করে হাড়ে গিয়ে পৌঁছয় তাহলে কিন্তু বিপদ, কারণ এর থেকে হতে পারে নানান ধরনের জটিল হাড়ের রোগ, এমনকি হাড়ের বিকৃতি বা বোন ডিফর্মিটির মতো ডিসঅর্ডারও কিন্তু হতে পারে। 2 নম্বর, কিডনি ফেলিওর। এক্ষেত্রেও দায়ী কিন্তু সেই ক্যাডমিয়াম নামক কেমিক্যালটি। এটি যদি কোনোভাবে শরীরের মধ্যে প্রবেশ করে যায় তাহলে আপনার কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে কিডনি ফেইলিয়ারের মতো বিপদ ডেকে আনতে পারে কেমিক্যালটি, তাই ক্যাডমিয়াম থেকে সাবধান। বন্ধ্যাত্ব। একাধিক লিপস্টিক, সানস্ক্রিন এবং ফাউন্ডেশনের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়। প্যারাবেনস নামক এক সংরক্ষক বা প্রিজারভেটিভস যা ব্যবহার করা হয়ে থাকে মেকআপ, ময়শ্চারাইজার, শেভিং জেল, শ্যাম্পু, পার্সোনাল লুব্রিকেন্ট এবং স্প্রের মধ্যে, তা আমাদের শরীরের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। 4 নম্বর, বয়স বাড়া প্রক্রিয়া ব্যাহত হয়। যেসব বাচ্চা মেয়েরা অতিরিক্ত মেকআপ করে তাদের শরীরে হরমোনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়, ফলে নানা রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে, এমনকি তাদের বয়স বাড়া প্রক্রিয়াও আটকে যায়। 5 নম্বর, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, সন্তানের জন্মগত ত্রুটি, শ্বাসকষ্ট এবং অন্ত্রের সমস্যা। নেল পালিশ এবং চুলের ডাইয়ে ডিবুটাইল ফোথলেট, টলুইন এবং ফর্মালডিহাইডের মতো 3টি বিষাক্ত কেমিক্যাল থাকে, যা টক্সিক ট্রায়ো নামে বিশেষভাবে পরিচিত। এই বিষাক্ত কেমিক্যালগুলো অনেকাংশে দায়ী কোনো সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর পেছনে, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ক্রনিক মাথা যন্ত্রণার মতো সমস্যার বা অন্ত্রের গভীরতর একাধিক রোগের। ফলে যে সমস্ত মেয়েরা খুব ঘন ঘন ম্যানিকিওর এবং পেডিকিওর করতে ভালোবাসেন তারা এবার থেকে এই বিষয়ে আগাম সতর্কতা নিলে ভালো করবেন। আর গর্ভবতী মহিলারা প্রেগন্যান্সি পিরিয়ডে নেইল পালিশ জাতীয় বিউটি প্রোডাক্ট ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকলেই ভালো করবেন। 6 নম্বর, ক্যান্সার। কিছু লিপ বাম, লিপস্টিক এবং সানস্ক্রিনে প্যারাবেন্সের মতো সংরক্ষক এবং অক্সিবেঞ্জনের মতো ক্ষতিকারক টক্সিক কেমিক্যাল থাকে। এই ধরনের প্রিজারভেটিভ এবং ক্ষতিকারক টক্সিক কেমিক্যালের সংস্পর্শে থাকলে আপনি স্কিন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হতে পারেন। ফলে আগামী দিনগুলোতে এমনই একটি এসপিএফ যুক্ত ভালো সানস্ক্রিন বেছে নিন যার মধ্যে জিঙ্ক অক্সাইড অথবা টাইটেনিয়াম অক্সাইড অথবা অ্যাভোভেঞ্জেনের মতো তেল দ্রবণীয় উপাদান রয়েছে। আর যদি কোনো সানস্ক্রিনে প্যারাবেন্সের মতো প্রিজারভেটিভ অথবা অক্সিবেঞ্জনের মতো ক্ষতিকারক টক্সিক কেমিক্যালের সন্ধান পান তাহলে আর দেরি না করে সরাসরি এই ধরনের সানস্ক্রিন আপনি বাতিলের তালিকায় ফেলে দেবেন।
বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।